আসসালামু আলাইকুম। রুনা ব্লগে আপনাদের সবাইকে সকাল সকাল স্বাগতম। গুড মর্নিং। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখো সকাল সকাল আমার পাখিগুলো সবগুলো উঠে গেছে। এখন বাজে মাত্র 5টা 14 মিনিট, বুঝছো? দেখো 5টা 14 মিনিট মাত্র, বুঝছো? তো এখন আমি আমার ব্যায়াম করব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই। কেমন এখনকার মতো টাটা, আল্লাহ হাফিজ। এই তো আমার ব্যায়াম করা কমপ্লিট। এখন আমি একটু গাছে পানি দেব। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এখন গাছে পানি দিই। আমাকে কালকে একটা আপু না ভাইয়া যেন কমেন্ট করছে, আপু তুমি তোমার বাবার বাড়িতে যাবা না, কবে যাবা আর কি জিজ্ঞেস করছে। তো দেখো তো আমি গেলে আমার গাছগুলাকে পানি দিব। আমার তো যেতেও ইচ্ছে করে, আবার এগুলোরও চিন্তা হয়। বলো তো আমি কী করবো? বলো সবাই, তোমরা কমেন্ট করে বলবা কেমন, কি করা যায়, কি করলে ভালো হবে। ওকে, সবাই কমেন্ট করবা। এখন আমি আমার কবুতরগুলোকে খেতে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও খাও। দেখো আবার ময়লা করে ফেলছে, পরিষ্কার করবো। আসসালামাইকুম। দেখো সবাই, কোরবানি দেওয়ার জন্য আমি একটা ছাগল রেখেছি। এই ছাগলটা আমার শাশুড়ি বিক্রি করার জন্য গাড়িতে উঠাইছিল। পরে তোমাদের ভাইয়া বলছে যে তুমি এটা রেখে দাও, পরে আমি এটা রেখে দিছি। এখন আরেকটা বিক্রি করতে নিয়ে গেছে, ওইটার দাম কত হয় বাড়িতে আসলে ওইটার অনুযায়ী এটা টাকা দিয়ে দেবো, বুঝছো? আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে, বুঝছো? তো যাই হোক, কুরবানি হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। সবাই দোয়া করো আমাদের জন্য। দেখো সবাই, হাতটা এখন পরিষ্কার করতে আসলাম। একদমই ময়লা হয়ে যায়। আমার কবুতরগুলো অনেক ফাঁকি ময়লা করে ফেলে একদম। তো আমি তো পরিষ্কার করি। দেখো সবাই, আমি আমার কবুতরের খোপের নিচে আশেপাশে পরিষ্কার করে ফেলছি। এই তো ময়লা এখন ফেলে দেব। অনেক রোদ, গরম, ঘামে ভিজে গেছি। তো নিচে চলে যাই। তো সারাদিন কি করছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমি সকাল সকালে লেবু ছিঁড়ে নিয়ে রাখি, না হলে মনে থাকে না। কালকেরটা তো রাত্রে খেয়ে ফেলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়তি হবে ইনশাল্লাহ। তো আরেকটা ছিঁড়ি না, বাড়তি না। লেবু তুমি কোথায়? আসো আমার কাছে। এই দেখো একদম মাটির সাথে মিশে আছে লেবু। এটা ছোট না, বলো সবাই? এটা বড় আছে। খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কন্দুলা ভাই, এটা আমরা রাখছি। এটা হাই বাবু, তাকাও। আমার শ্বশুরে বুঝছো বিক্রি করার জন্য অটোতে উঠে ফেলাইছে। আমি তখন ভিডিও কল দিছি তোমাদের ভাইয়াকে, যে বলতেছিলাম এটা তো বিক্রি করার জন্য নিয়ে যাইতেছে। তোমাদের ভাই আমাকে বলে তাড়াতাড়ি অটোর থেকে নামাও নামাও, তাড়াতাড়ি নামাও। আর আমিও তাড়াতাড়ি এসে নামাই ফেলছি, বুঝছো? আমার অনেক খুশি লাগতেছে, আলহামদুলিল্লাহ।
সত্যি বলতে আল্লাহ মন থেকে কবুল করলেই হয়েছে। আল্লাহকে খুশি করার জন্য আমরা যখন যা কিছু করি আল্লাহকে খুশি করার জন্যই করি, তাই না বলো সবাই? তো আল্লাহ খুশি থাকলেই হয়েছে, মানুষকে কখনো খুশি করা যায় না জানো। আমার শাশুড়ি বলতেছিল কিনতে না, মানে ওনার অন্য ছেলেরা দিতেছে কিন্তু তোমাদের ভাইয়ার নাই, দেওয়া লাগবো না, বুঝছো? না না বলতেছিল। এই দিক দিয়ে আমার অনেক ইচ্ছে যে দিব, সমস্যা কি না? আল্লাহ ভরসা। তো এটার দামটা আমি তোমাদের সবাইকে একটু পরে জানাচ্ছি, কেমন? দেখো সবাই, আমার হাতটা কেটে গেছে, আমি ফ্রিজে মাছ রাখছি তো বরফ হয়ে গেছে, পরে তোমার বাড়ি দিয়ে ছুটাইতে যাইয়া এই যে দেখো আমার হাত কতখানি কাইটে গেছে। আচ্ছা, অনেক ব্যথা করছে দেখো। আচ্ছা, আমি তো রোজ কোনো সমস্যা হইব বলো তো? হবে না তাই না বলো, আমি তো ইচ্ছা করে করি নাই, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আল্লাহ গো, জ্বলতেছে হাতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাও। এই দেখো কতখানি কেটে গেছে আমার হাতটা, আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে, বুঝছো? আমি কান্না করছি, অনেক ব্যথা পাইছি, দেখো অনেকখানি কেটে গেছে। মানে ওই যে ফ্রিজে মাছ বের করছি, তারপরে সেই মাছটা মানে জোরে বাড়ি দিয়ে ছুটানো ধরছি, আর ওইটার সাথে লেগে একদম সাথে সাথে রক্ত বের হয়ে গেছে অনেকগুলো, অনেক জ্বলতেছিল, বুঝছো? দেখো কতখানি কেটে গেছে, কতখানি, দেখো 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 অনেকখানি কেটে গেছে, বুঝছো? অনেকখানি। আলহামদুলিল্লাহ, আজকে আমার জিলহজ মাসের 8টা রোজা পূর্ণ হবে। তো এই তো আজকে ইফতারি, আলহামদুলিল্লাহ। ইফতারি করতেছিলাম আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের বাচ্চাদের নিয়ে, আলহামদুলিল্লাহ। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, আমার জন্য মন থেকে দোয়া করবে। আসসালামু আলাইকুম।